আজকে আমরা দেখব ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে এবং কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। আর এর পাশাপাশি আপনার অ্যাকাউন্ট কি কি ধরনের হতে পারে বা কি কি ধরনের ব্যক্তিগত অ্যাকাউন্ট হয় ডাচ বাংলাতে, কোন অ্যাকাউন্টে বা কোন টাইপের অ্যাকাউন্টে কত টাকা চার্জ কাটে ইয়ারলি এবং 6 মাস পর পর। এটি আজকে আমরা আমাদের ভিডিওতে দেখব। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো। আমি রুবেল রানা ইউসুফ অলিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিও শুরু করা যাক। আমি একটু বলে রাখি, ডাচ বাংলা ব্যাংক বেছে নেওয়ার একটাই কারণ, রিজনটা হলো ডাচ বাংলা ব্যাংকটা সব জায়গাতেই আছে এবং এর কার্ড যদি আপনার কাছে থাকে, এটিএম কার্ড, আপনি যে কোনো জায়গায় বা গলিতে গলিতে এদের এটিএম বুথ আছে, আপনি সহজেই টাকা উইথড্র করতে পারবেন। তো এই জায়গাতে আপনি ডাচ বাংলা অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই ডাচ বাংলা বেশ কয়েকটা অ্যাকাউন্টের ধরন আছে। তো আমি আজকে ব্যক্তিগত অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে হলে বেশ কয়েক প্রকারের ব্যক্তিগত অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। তো এই জায়গাতে আমি একটু যদি আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েক প্রকারের ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, এখানে ৭ ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট মানে ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে। তো এই ৭ ধরনের অ্যাকাউন্ট আমার সবগুলো সেভাবে আমি দেখাবো না, বাট আমি একটু হিন্টস দিব যে আসলে কোনটা কি বা অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে। তো আমি প্রথমে বলে রাখি, অ্যাকাউন্ট যদি আপনি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান বা যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার ফার্স্টলি আপনার এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ডের সাথে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, বা আপনি যাকে নমিনি করতে চাচ্ছেন নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এবং 1 কপি ছবি লাগবে। সো এটি দেওয়ার পরে আপনি যে জায়গাতে থাকেন সেই জায়গার একটা বিদ্যুৎ বিলের বা যে কোনো ইউটিলিটি একটা বিলের কপি লাগবে, যে আসলে আপনি যে জায়গাতে থাকতেছেন সেটা একটা প্রমাণস্বরূপ একটা পেপার লাগবে। তো এর বাইরে যেটা লাগবে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা স্টুডেন্ট অনেক অ্যাকাউন্ট আছে, স্টুডেন্ট অ্যাকাউন্টগুলোতে আপনার স্টুডেন্ট কার্ড এবং এসএসসির যে মার্কশিট বা এসএসসির সার্টিফিকেটের একটা কপি তাদেরকে দেখাতে হয়। আর এর বাইরে আরেকটা হলো যে আপনার স্যালারি অ্যাকাউন্ট করতে গেলে আপনার স্যালারি বা জবের একটা যে কোনো ডকুমেন্ট দেখাতে হবে বা আইডি কার্ডের কপি দিতে হবে। তো এর এর বাইরে আর তেমন কোনো কাগজই লাগে না। আর এ জায়গাতে ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্টটা আমি আপনাকে দেখাই, এখানে সেভিং ডিপোজিট প্লাস একটা অ্যাকাউন্ট আছে, দেন সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড আছে, এক্সেল সেভিং অ্যাকাউন্ট আছে, দেন ইন্টারেস্ট ফ্রি সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট আছে, এর পাশাপাশি কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট আছে, তো স্পেশাল নোটিশ ডিপোজিট অ্যাকাউন্ট আছে, ডিবিবিএল স্কুল সেভার্স অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্টগুলো আপনার এক একটা ধরন কিন্তু এক এক রকমের এবং এক একটার চার্জ এক এক রকমের। কিভাবে আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন, আমি যে কাগজগুলোর কথা বললাম, এনআইডি কার্ডের কপি আপনার এবং আপনার নমিনির এবং আপনার ছবি লাগবে, আপনার নমিনির ছবি লাগবে। এর পাশাপাশি আপনার ইউটিলিটি বিলের কাগজ লাগবে একটা। তো এই কাগজগুলো নিয়ে আপনি আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে যাবেন, ডাচ বাংলা ব্যাংকে যাবেন আর কি। ডাচ বাংলা ব্যাংকে যাওয়ার পরে ওদের ওইখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো ওইটা ইনস্ট্যান্ট আপনার ফর্ম ফিল আপ করে দিবে এবং উইদিন 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। যদিও তারা 1 ওয়ার্কিং ডে সময় নেয়, বাট এটা দেখা যাচ্ছে যে আপনি সকালে খুলে দিয়ে আসলেন, বিকালে আসে আপনি টাকা লেনদেন করতে পারতেছেন বা ইনস্ট্যান্ট আপনি টাকা নিতে পারবেন। সো এটি যে ডাচ বাংলা ব্যাংকের কার্ডগুলা দেয়, যদি ইনস্ট্যান্ট কার্ডটা নেন সেক্ষেত্রে আপনার ওখানে নাম থাকবে না বা কার্ডের উপরে নাম থাকবে না, শুধু নাম্বারটা থাকবে, কার্ড নাম্বারটা থাকবে। বাট আপনার যদি নির্দিষ্ট একটা ডে সময় দেন বা কিছু অ্যাকাউন্ট আছে আপনার কয়েকদিন সময় লাগে, সেগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে আপনার কার্ডের উপরে নাম থাকে। সো চাইলে আপনারা এই ধরনের অ্যাকাউন্টও করতে পারেন, বাট যারা স্টুডেন্টরা আছেন স্টুডেন্ট কার্ডে সাধারণত স্টুডেন্ট কার্ডের উপরে বা আপনার ডেবিট কার্ডের উপরে আপনার নাম থাকবে না, বা নেক্সাস পে যে কার্ড দেয় এই কার্ডের উপরে আপনার নাম থাকবে না। তো এর বাইরে আপনার যেটা করতে হবে, যদি কোনো প্রবলেম ফেস করেন বা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হচ্ছে না বা কোনো কাগজপত্র সমস্যা, সেক্ষেত্রে আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন ওই ব্যাংকে যদি আরেকবার যোগাযোগ করেন, ইনস্ট্যান্ট আপনার সেই ইয়াটা হয়ে যাবে, মানে প্রবলেমটা সলভ করে দিবে। আর আরেকটা বিষয়, যে অ্যাকাউন্টগুলো কয়েকদিন সময় লাগে, এমন আছে যে ডাচ বাংলা ব্যাংকের আমি মাঝখানে একটা অ্যাকাউন্ট করেছিলাম যেটা প্রিপেইড কার্ডের, আমাকে বাসায় এসে কার্ড দিয়ে গেছে। সো কার্ড রেডি হওয়ার পরে তারা আপনাকে ফোন দিবে কিভাবে আপনি কার্ড রিসিভ করবেন। কার্ড রিসিভ করা পর্যন্ত তাদের দায়িত্ব থাকবে। আপনি ডাচ বাংলা ব্যাংকের কোন অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন এবং কোন অ্যাকাউন্টের চার্জ কত, এটি আজকে আমরা আজকের ভিডিওটিতে শিখব। সো আমি সরাসরি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। আমি ডাচ বাংলা ব্যাংকের সরাসরি ওদের ওয়েবসাইট থেকে আমি দেখাবো। সো আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি যদি ডিবিবিএল লিখে সার্চ দেন, তাতে ওদের ওয়েবসাইটটা চলে আসবে। হ্যাঁ,
ডিবিবিএল লিখে সার্চ দিলে আপনি ওদের ওয়েবসাইটে ঢুকে যাবেন। তো ঢুকে যাওয়ার পরে এখানে অনেক প্রকারের সার্ভিস ওদের আছে। তো আমি এই যে আদার সার্ভিসে চলে যাব। তো আমি ব্যক্তিগত অ্যাকাউন্টের যে টাইপ আছে সেটা আমি দেখাবো। তো এখানে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন পার্সোনাল অ্যাকাউন্ট, হ্যাঁ? আমি নিয়ে যাই যে আদার সার্ভিসে যাওয়ার পরে পার্সোনাল অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন সবকিছু। তো এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ৭টা হ্যাঁ ৭টা টাইপ পার্সোনাল অর্থাৎ পার্সোনাল ৭ ধরনের অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। তো এখানে প্রথমে যে ইয়াটা আছে আপনার সেভিং ডিপোজিট প্লাস অ্যাকাউন্ট। সো এখানে যাওয়ার পরে দেখতে পারবেন যে এদের অ্যাকাউন্ট টাইপটা আপনি এই জায়গায় দেখতে পারবেন যে এটাতে মিনিমাম ব্যালেন্স আপনার ৫,০০০ টাকা, অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে আপনার ৫,০০০ টাকা দিতে হবে, ৫,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। তো এই জায়গাতে যে চার্জটা কাটে আপনি যদি ৫,০০০ ১০,০০০ টাকার নিচে ট্রানজাকশন করেন ইয়ারলি, এটা হাফ ইয়ারলি বলতেছে, এটা ৬ মাস অন্তর অন্তর এই টাকাটা কাটবে, তাহলে মানে ১০,০০০ টাকার নিচে কোনো টাকা কাটবে না। তারপরে বলছে যে আপনার ১০,০০০ থেকে ২৫,০০০ হলে ১০০ টাকা চার্জ কাটবে। এটা ৬ মাস অন্তর অন্তর আপনার কাটবে। তো এরপরে আপনার ২৫,০০০ থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত ২০০ টাকা কাটবে, এবং কি ২,০০,০০০ টাকা থেকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত ২৫০ টাকা কাটবে, এবং কি আপনার ১০,০০,০০০ টাকার উপরে হলে আপনার ৩০০ টাকা কাটবে। আর এর বাইরে আপনার যেটা কাটবে যে এটা আ আপনার ১ম বছর এটা ফ্রি দিবে। আপনার কার্ড নেওয়ার যে একটা চার্জ, হ্যাঁ? ১ম বছর এটা ফ্রি দিবে, বাট তারপরের বছর থেকে এটা ৳৪০০ করে প্রতি বছর কাটবে। তো এটা আপনার কার্ড বাবদ কাটবে। এর বাইরে আপনার এসএমএস অ্যালার্ট ফি কাটবে হলো ৳২০০, এবং কি যদি আপনি চেক বই পাবেন, চেক বইয়ের প্রত্যেকটা পাতা কাটবে হলো ৳৫ হিসাবে। আপনাকে যে বইটা দিবে ওটা ৳৫ পার পাতা হিসেবে ওরা টাকাটা কাটবে আপনার কাছে। দেন এই জায়গাতে আপনার লিমিট, আপনি এটিএম বুথের মাধ্যমে আপনি ৳৮০,০০০ পার ডে আপনি ট্রান্সেকশন করতে পারবেন, মানে সরি উঠাতে পারবেন। ঠিক আছে? আপনার এটিএম বুথের মাধ্যমে আপনি এই টাকাটা উঠাতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন আপনার এখানে আরো অনেক কিছুই আছে। আপনারা এগুলা দেখে নিতে পারেন। আর বিশেষ করে আপনি যদি অ্যাকাউন্টটা ক্লোজ করতে চান সেক্ষেত্রে ৳২০০ দিয়ে অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে, এবং এই যে ইন্টারেস্ট রেটটা, হ্যাঁ? এটাও আপনারা এই জায়গা থেকে দেখে নিতে পারেন। আর এখানে আরেকটা হলো গভর্নমেন্ট একটা ভ্যাট কাটে যদি আপনার ৳১,০০,০০০ টাকার উপরে অ্যাকাউন্টটা থাকে, সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা রুলস আছে বা বাংলাদেশ ব্যাংকের একটা রুলস আছে, ওই জায়গা থেকে একটা অ্যামাউন্ট আপনার কেটে নিবে। এর বাইরে আ আর তেমন কোনো চার্জ নেই। এখানে আরেকটা আছে হলো স্টেটমেন্ট চার্জ, অ্যাকাউন্ট স্টেটমেন্ট। আপনি যদি অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনি তুলেন তাহলে, বা স্টেটমেন্ট চার্জের ক্ষেত্রে এখানে আপনার আ ৳১০০ করে কাটবে। সো এটা আমি দেখালাম হলো যে সবার ১ম এ যে অ্যাকাউন্টটা আছে এটার ক্ষেত্রে। আবার এর বাইরে দেখা যাচ্ছে ৳৫,০০০ আমি রাখবো, এর নিচে রাখা যায় না। হ্যাঁ, এই যে এখানে যে অ্যাকাউন্টটা আছে সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড যেটা, এটাতে আপনি ক্লিক করলে দেখবেন এটাতে অনলি ৳৫০০ র অ্যাকাউন্ট, হ্যাঁ? সো এটাতে ওই আগের মতোই আপনি ৳১০,০০০ র নিচে রাখলে আপনার কোন প্রকার চার্জ কাটবে না। বাট ৳১০,০০০ থেকে আপনার চার্জ শুরু হবে। আপনি এটাতে ওই একই আপনার এটিএম কার্ডের জন্য ৳৪০০ নিবে। আর বিশেষ করে এসএমএস অ্যালার্ট ফি ৳২০০ ওই আগের মতোই। এটাতে বাট ওই চেক বইয়ের ওটাতে ছিল ৳৫, এটাতে ৳১০, হ্যাঁ? পার পাতা নেবে হলো ৳১০। আর আপনি এটিএম এর মাধ্যমে আপনি সর্বোচ্চ ৳২০,০০০ আপনি পার ডে উঠাতে পারবেন। এর বাইরে আরো বেশ কিছু আছে, আপনারা এগুলো করে নিতে পারেন। আর আমি আরেকটা স্টুডেন্টদের জন্য ২ টা অ্যাকাউন্ট আছে। আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই। এই যে ৩ নাম্বার এক্সেল সেভিং অ্যাকাউন্ট, যারা স্টুডেন্ট আছেন তারা এই অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো এটা আপনার ১৮ বছরের উপরে হতে হবে বা ১৯ বছরের উপরে হতে হবে। আপনার এনআইডি কার্ড থাকতে হবে এই অ্যাকাউন্টটা করতে হলে। তো এটা অনলি ৳৫০০ র অ্যাকাউন্ট। এটাতে আপনার ওই অ্যাকাউন্টের মতোই আপনার ৳১০,০০০ র নিচে থাকলে কোন প্রকার চার্জ কাটবে না। বা ৳১০,০০০ র উপর থেকে আপনার চার্জ কাটা শুরু করবে। আর এর বাইরে আপনার এসএমএস অ্যালার্ট চার্জটা অনলি ৳১০০, এবং কি কার্ড বাবদ এটা প্রতি বছর ৳২০০ করে কাটবে। অন্যান্য অ্যাকাউন্টে কিন্তু আপনি দেখছিলেন ৳৪০০। সো এটা অবশ্যই আমি বলব যারা স্টুডেন্ট আছেন, আপনারা স্টুডেন্ট এই অ্যাকাউন্টটা করে ফেলেন। অনলি আপনার স্টুডেন্ট কার্ড লাগবে, আর আপনার এনআইডি কার্ড লাগবে, আপনার আ নমিনির আইডেন্টি কার্ড, আপনার ১ কপি ছবি, নমিনির ১ কপি ছবি, আর আপনার এসএসসির মার্কশিট বা যেকোনো একটা কপি নিয়ে যেতে হবে আপনাকে। এর বাইরে আপনি আ ব্যাংকের মাধ্যমে ব্যাংক না সরি, আপনি এটাতে কোনো চেক বই পাবেন না, হ্যাঁ? এটা অনলি কার্ড পাবেন। কার্ডের মাধ্যমে আপনি উঠাতে পারবেন এটিএম এর মাধ্যমে, এটিএম বুথের মাধ্যমে আপনি অনলি ৳৫০,০০০ পার ডে উঠাতে পারবেন। আর এর বাইরে আমি একটু বলে রাখি, আপনারা কিন্তু অ্যাপস দিয়ে নেক্সাস পে অ্যাপস দিয়ে আনলিমিটেড আপনি ট্রান্সেকশন করতে পারবেন। আ এটা আপনারা দেখে নিতে পারেন। আর এর বাইরে আপনারা দিনে আপনি ৫ বার, হ্যাঁ? টাকাটা উঠাতে পারবেন বা ৫ বার পাঞ্চ করতে পারবেন এটিএম বুথে। এর বাইরে আপনার ইন্টারেস্ট ফ্রি, এটাতে কোন প্রকার ইন্টারেস্ট নাই, বা আপনার ক্লোজিং ফিও এটাতে কম ৳২০০। ওগুলো তো মেবি ৳২০০ ছিল। এর বাইরে আরো বেশ কিছু চার্জ আছে হালকা পাতলা, এবং কি আপনি যে টাকা রাখেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট আছে, হ্যাঁ? ১ থেকে ৫ লাখ পর্যন্ত আপনার 0.5%,
5 লাখ টাকা থেকে 15 লাখ পর্যন্ত 1% এবং কি 15 লাখ থেকে উপরে হবে 1.5%। তো এটা আপনারা দেখে নিতে পারেন। আশা করা যায় যে আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখা দরকার। আপনাদের এই জিনিসগুলো আসলে জানা দরকার। যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে বাট কি পারপাস কেটে নিচ্ছে এটা আপনার জানা দরকার। এর বাইরে আরো বেশ কিছু অ্যাকাউন্ট টাইপ আছে যেমন ইন্টারেস্ট ফ্রি, এখানে আপনারা এগুলো দেখে নিতে পারেন। আমি আর একটা অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো সর্বশেষ। যারা 18 বছরের নিচে আছেন এখানে আমি একটু বলি, হ্যাঁ, যারা 18 বছরের নিচে আছেন 6 থেকে 18 বছর স্টুডেন্ট, হ্যাঁ, তারা কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর এই অ্যাকাউন্টের একটাই সুবিধা, কোনো প্রকার চার্জ নেই, একেবারে সম্পূর্ণ ফ্রি। আপনার শুধুমাত্র 100 টাকা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। তো আমি বলবো যারা আপনারা দেখা যাচ্ছে যে ছোট আছেন বা 18 বছরের নিচে আছেন, তাহলে এই অ্যাকাউন্টটা খুলতে পারেন। বিএবিএল স্কুল যে স্কুলে যারা পড়ালেখা করেন তাদের জন্য এই অ্যাকাউন্টটা। তো এটাতে কোনো প্রকার চার্জ নেই, আপনারা দেখতে পারতেছেন কোনো প্রকার চার্জ নেই। তো আপনার অনলি 100 টাকা লাগবে এবং কি আপনার আরেকটা বিষয় যে আপনার গভর্নমেন্ট 1 লাখ টাকার উপরে থাকলে গভর্নমেন্ট একটা ভ্যাট আছে, এই ভ্যাটটা আপনাকে দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করা যায় যে ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। তো আমি নেক্সট ভিডিও হয়তোবা আপনাদেরকে নেক্সাস পে কিভাবে ইনস্টল করবেন বা ডাচ বাংলার আপনি অ্যাপস কিভাবে ইউজ করবেন এটা আমি শেখাবো। তো আজকে এই পর্যন্তই।